কি আশ্চর্য, তোমাকে আমি এখানে আসতে মানা করলাম, তুমি একদম কথা শোনো না। এদিকে আসতে মানা করলাম না তোমায়? তারাও একটা ছবি তুলে নি, কিচ্ছু নেই এখানে, দেখো না আমি দেখেই দাঁড়িয়েছি। কি আশ্চর্য। তো তোমার তো ভালো এক্সারসাইজ হচ্ছে, আমি যেখানে যেখানে যাব তুমি সেখানে সেখানে চলে আসবে। তো বাধ্য হলাম উঠে আসতে। তোমাকে আমি বললাম ঝোপে ঝাড়ে যেও না, তুমি কথা শুনছো না। এরপর যদি একটা কোনো বিপদ আপদ হয় তখন কি হবে? আরে বাবা কি হবে, খুব বেশি হলে আমি মরে যাবো, এর থেকে বেশি তো কিছু হবে না। বাহ, ব্রিলিয়ান্ট, খুব ভালো। এই যে বাবা এত গম্ভীর হয়ে গেছো কেন? এই কথাটা বলে খুব মজা হলো, তাই তো? খুব মজা পাচ্ছ? তোমার যদি মনে হয় এই কথাটা শুনে আমি খুব মজা পাবো, আমি মজা পাচ্ছি না। যদি মজার কথা বলতে হয় তাহলে অন্য বিষয়ে কথা বলো। এই কথাতে আমি একটুও মজা পাচ্ছি না। ঠাট্টাও বোঝো না নাকি? না, সব বিষয় আমি ঠাট্টা বুঝি না। আরে বলছি যে ঝোপে ঝাড়ের কাছে যেও না, সাপ খোপ আছে, গ্রামের লোক বলছে, সেখানেই যাবে, সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে হবে তোমার। আর কত জায়গা আছে। আরে বাবা শোনো শোনো না, দেখো আমি তো এইটাকে ফ্রেম করতে চাইছি, ওদিকটাকে তো পরিষ্কারভাবে পাচ্ছি না, সেই জন্য এখানে এসে এখান থেকে ফ্রেমটা একেবারে পরিষ্কারভাবে পাচ্ছি। অত পরিষ্কার ছবি তোলার দরকার নেই। কম্পিটিশনে যে এই ছবিটাই পাঠাতে হবে তার তো কোনো মানে নেই। অনেক ছবি তুলেছো, সেখান থেকে কম্পিটিশনে যাবে পরিষ্কার ছবি। তুমি এরকম করে আমার পেছনে দাঁড়িয়ে খিটখিট করবে তো, তাহলে আমি ছবিটা তুলবো কি করে? খিটখিট করছি না, শুধু বলেছি তুমি ঝোপের ধারে যেও না, সাপ খোপ থাকতে পারে। তুমি সেই ঝোপের ধারে এলে কথা শুনবে না মোটে। একটা টেনশন হয়, বুঝতে পারো না? চলো এবার অন্যদিকে যাব। এত টেনশন করো কেন? আরে টেনশন মানে আমি কি অকারণে টেনশন করছি? হয়ে এসেছে, দেখো দেখো দেখো। আমি এখন ছবি দেখবো না, আমার ভালো লাগছে না। আরে এত রেগে গেছো যে তুমি ছবি দেখতে চাইছো না? আমি তো বললাম আমি পরে দেখবো। ঠিক আছে, দেখতে হবে না তোমাকে। কমলিনী, কি হলো? রাগ করছো কেন? প্লিজ রাগ করো না। আই এম সরি। একটু বোঝার চেষ্টা করো, আমার তো টেনশন হয় নাকি? তুমি তো এমন টেনশন করছো যেন ওখান থেকে অলরেডি একটা সাপ বেরিয়ে আমাকে কামড়ে দিয়েছে। প্লিজ। আরে বিষয়টা কামড়ায়নি, তাতে কি হয়েছে? এই ঝোপের মধ্যে তো সাপ খোপ থাকতে পারে নাকি? বিপদ আপদ তো হতেই পারে, বিপদ আপদ তো বলে আসে না। আচ্ছা, ঝোপের মধ্যে সাপ থাকতো এই ভেবে তুমি আগের থেকে টেনশন করছো, তাই তো? অদ্ভুত লোক তো তুমি। হ্যাঁ, আমি একটু অদ্ভুত টাইপের বই কি। এই অদ্ভুত মানুষটাকে তো এত বছর মানিয়ে নিলে, আর একটু মানিয়ে নাও প্লিজ। বিরক্ত হয় না প্লিজ। ওদিকে গ্রামটা একটু ঘুরবে? চলো ওদিকে, চলো। বাড়িগুলো দেখেছো কি সুন্দর, এসো। তোমার জীবনটা পূর্ণ হয়ে উঠুক কমলিনী। কিছুই তো পেলে না একটা জীবনে। এই ছবি তোলার আনন্দে তোমাকে একেবারে কিশোরী মেয়ের মতো লাগছে। আমি জানি মন দিয়ে ছবি তুলতে পারলে তুমি খুব ভালো ফটোগ্রাফার হবে একদিন। এখানকার কোর্সটা শেষ করলে আরো বড় স্কুলে ভর্তি করে দেবো তোমাকে। তুমি একদিন ছবি তোলাতেই নিজের পরিচয় তৈরি করবে কমলিনী, আর আমি দু চোখ ভরে দেখবো সেদিন। তোমার নাম, খ্যাতি, যশ সব হবে। কাগজে কাগজে তোমার নাম বেরোবে, ছবির রিভিউ বেরোবে। সেই দিনটা আমি মনে মনে কল্পনা করি সব সময়, সব সময়। আর সেই দিনটায় আমি তোমায় পৌঁছে দিতে চাই কমলিনী, সেই দিনটায় পৌঁছে দিতে চাই। জীবনে কখনো এত মুক্ত বাতাসে নিঃশ্বাস নিইনি। কেউ আমাকে ঘরের কাছে এই আরশি নগরে নিয়েও আসেনি। তুমি আনলে নতুন ঠাকুরপো,
তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তোমার মতো করে এমন ভালো আমার কেউ কখনো চায়নি। সবাই আমার কাছ থেকে নিতে চেয়েছে, তুমি শুধু আমায় দিতে চেয়েছো সমস্তটা। তোমার কাছে কি আমার কৃতজ্ঞতার শেষ আছে নতুন ঠাকুরপো? টাকা তাড়াতাড়ি চলো, দৌড়াও, নইলে ভিজে যাবে। আমি যাব না, আমি বৃষ্টিতে ভিজবো। আমি কতদিন বৃষ্টিতে ভিজিনি, কি ভালো লাগছে। ভিজি না প্লিজ। কেন? ঠান্ডা লেগে যাবে তোমার। আরে বাবা, কিছু ঠান্ডা লাগবে না, গায়ে শুকিয়ে যাবে। গায়ে শুকিয়ে? আরে জ্বর আসবে তোমার, ঠান্ডা লেগে জ্বর এসে যাবে তো। তোমার তো ঠান্ডার ধাত। প্লিজ ভিজি না, খুব ভালো লাগছে, কতদিন ভিজিনি। কি ছেলে মানসি? আচ্ছা দাও, ক্যামেরা ব্যাগটা দাও, ব্যাগটা দাও। পলক না পড়িতে হারাইয়া হৃদয়